আমার ঘরটাকে এত সুন্দর রং আমি কেন লাগাইলাম? বাজারে গিয়ে আমি বললাম যে সব থেকে দামি সিমেন্টটা দাও, কেননা আমার ঘরের দেওয়াল হইতেছে, এখানে দামি সিমেন্ট লাগাইতে হবে, দামি সিমেন্ট যেটা ওইটা লাগাতে হবে, কেননা এটা আমার ঘর। কথা বলে ঠিক না? ভালো মানের রড দিও, কেননা আমার ঘরের জানালা হবে, ঠিক কিনা জোরে বলেন। ভালো মানের সুইচ দিও, কেননা ওইটা আমার দেওয়ালে বসবে। ভালো মানের ফ্যান লাগাতে হবে, কেননা ওইটা তো আমার ফ্যান, বাতাস খাওয়ার জন্য। সব কিছুই বুঝতেছি আমার আমার আমার, আমি ভালোবাসি সব আমার। কিন্তু এই আমারগুলো কি ক্ষণস্থায়ী, এই আমারগুলো কি ক্ষণস্থায়ী। আর একটা আমার আছে, এটা চিরস্থায়ী। আর একটা আমার আছে, এটা কি? যেমন আমার আমল কি, আমার নামাজ, এটা কার? আমি কি নামাজ পড়ি আমার বাপের লেগা, আমার কুলার লেগা, কার লেগে পড়ি? তাহলে নামাজটা কার? আরো ধরে, নামাজ কার? রোজা, রোজা, হজ, যাকাত, সদকা, সদকা, সদকা আমার। ধর্ম, জোরে বলেন, ধর্ম, ধর্ম, ধর্ম আমার, ধর্ম আমার, ধর্ম আমার। এই কথাটা বারবার বলি, ধর্ম কার? আমার। আচ্ছা বলেন যে কবর, বলেন হাসর, কিয়ামত, পুলসিরাত, জান্নাত, এই যে যেগুলো আমার, এইগুলো স্থায়ী না অস্থায়ী? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ধর্ম অস্থায়ী না চিরস্থায়ী? নামাজ বলেন আমার চিরস্থায়ী। নামাজ কি স্থায়ী? রোজা, রোজাও আমার, কিন্তু এটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? যাকাত আমার, এটা চিরস্থায়ী। সাদকা আমার, এটা কি স্থায়ী? কবর আমার, কি স্থায়ী? এটা তো ওখানে যাওয়ার ঘাটি, ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা বাদ দিয়ে বলি। কবরও কার? আমার। এটা কেমন পর্যন্ত শেষ হবে নাকি? উপর দিয়ে চিহ্ন চলে যাবে, কিন্তু কেমন পর্যন্ত থাকবে, ঠিক না? কেমন, এটা আমার। হাসর আমার, ফুলসিরাত, সর্বশেষ জান্নাত, এটা কার? আমার। এগুলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। আচ্ছা এখন বলুন তো, আমার আমার দুই প্রকার। আমার আমার কয় প্রকার? দুই প্রকার। তার ভিতরে এক হলো ক্ষণস্থায়ী আমার আমার, আর এক হলো চিরস্থায়ী আমার আমার। তাহলে এই দুই আমার আমার থেকে আমার সাথে কে কে, আমার সাথে কোন আমার যাবে বলেন তো? চিরস্থায়ী আমার, ঠিক না? চিরস্থায়ী যেগুলো, এগুলো তো আমার সাথে যাবে নাকি? আর ক্ষণস্থায়ী যেগুলো, এগুলোর সাথে নিতে পারবো? নিতে পারবো না। তাহলে ক্ষণস্থায়ী আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, পুত্র, ব্যবসা বাণিজ্য, প্রপার্টি, ক্ষণস্থায়ী হওয়ার পরেও যদি তাদেরকে এত ভালোবাসি যারা আমার সাথে যাবে না জেনেও, তাহলে যে সমস্ত আমার চিরস্থায়ী, আমার আমল, আমার দান, আমার সদকা, আমার ধর্ম যেগুলো আমার সাথে যাবে, এইগুলো চিরস্থায়ী আমার হলে, তাহলে ক্ষণস্থায়ী আমার থেকে এইগুলোকে বেশি ভালোবাসা লাগবে কি লাগবে না জোরে বলেন? যদি আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সে ক্ষণস্থায়ী, তাহলে আমার ধর্ম যে আমার চিরস্থায়ী, তাকে কি আমি স্ত্রী থেকে বেশি ভালোবাসবো না কম ভালোবাসবো? আমার ছেলে থেকে, আমার মেয়ে থেকে, আমার ব্যবসা থেকে, আমার বাণিজ্য থেকে, আমার জায়গা জমি থেকে, আমার ঘর থেকে। কেন? কেননা এটাও আমার, কিন্তু এটা চিরস্থায়ী। এটা আমার, কিন্তু এটা কি? চিরস্থায়ী। ওটাও আমার, কিন্তু ক্ষণস্থায়ী। ওটাও আমার, কিন্তু কি স্থায়ী? ক্ষণস্থায়ী। তাহলে ক্ষণস্থায়ী কোনো আমার যদি আমি ভালোবাসি 1%, তাহলে চিরস্থায়ী যারা আমার, তাকে ভালোবাসতে হবে আমার 100%। কথা বলেন ঠিক ঠিক? এইটা মাথায় রাখবে। তাহলে আমার আমার কয় প্রকার? এক আমার আমার ক্ষণস্থায়ী, আর এক আমার আমার কি? চিরস্থায়ী। আচ্ছা গেল, এই হলো এক পয়েন্ট। তাহলে চিরস্থায়ী যেই জিনিসগুলো আমার সাথে যাবে, তার ভিতরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ
সেটা হলো ধর্ম। সেটা কি? ধর্ম। এই ধর্মের পরিচয় ছাড়া কিয়ামতের ময়দানে কেউ উঠতে পারবে? কেউ না, পৃথিবীর কেউ উঠতে পারবে না। ধর্মের পরিচয় নিয়ে উঠতে হবে। কিসের পরিচয়? ধর্মের পরিচয় নিয়ে উঠতে হবে। এই জন্য যারা নাস্তিক, এদের 12টা ওখানে ডবল বাজবে। কেননা দুনিয়ায় বলছে ধর্ম নাই, ধর্ম নাই, কিন্তু ওই জায়গায় ধর্মের পরিচয় সেটা উঠতে পারবে না। তখন যাবে কোথায়? এই জন্য ডবল পানিশমেন্ট হবে। তাহলে আমার চিরস্থায়ী যে ধর্ম, এই ধর্মের গুরুত্ব সব থেকে বেশি, সব থেকে বেশি। আচ্ছা, ধর্মের গুরুত্ব বেশি হলে এই ধর্মের কর্মের গুরুত্ব কম না বেশি? বলে ধর্মের গুরুত্ব কম না বেশি? ধর্মের গুরুত্ব যে বেশি, এটা আমরা কথায় বুঝাবো না, কাজে বুঝাবো? কাজে বুঝাতে হবে। যেমন সাহাবা আজমাইন বুঝাইছিলেন, সাহাবা আজমাইন বুঝাইছিলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাহদা আনসারী, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হইছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করজান হাসানান ফায়ুযাইফাহু, আল্লাহ বলতেছে রাসূল আয়াত নাযিল করলাম, বলে দাও মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করজান হাসানা, যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহর যে উত্তম ঋণ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আমার যে উত্তম ঋণ দিবে। আরে বোঝে নাই মনে হয়। আল্লাহর ঋণের পরিমাণ আছে? আল্লাহর কি ঋণ নেওয়ার পরিমাণ আছে নাকি? সম্ভব নাকি? এখানে কেউ দিয়ে যদি 1 লাখ টাকা আমি প্লেনে পাঠাইতে ভাই, একটু আল্লাহরে দিয়ে আসেন, এটা সম্ভব না। কিন্তু আল্লাহ বলতেছেন, নবী আমি আয়াত নাজিল করলাম, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করজান হাসানা ফায়ুযাইফা লাহু আযাফান মুযাফা, তুমি বলে দাও আমার যে বান্দা আমাকে উত্তম ঋণ দিবে, আমি আল্লাহ তাকে ডবল 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 বাড়ায়া আরো ডবল দিয়ে দিব। কেমন আয়াত? আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা, আল্লাহ রাসূল এই আয়াত কি নাজিল হইছে? কি শুনলাম, এটা সত্য কিনা? ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুওয়াফাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এমন আয়াতই তো নাজিল হইছে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? কেননা বড় সংশয়ের তো ব্যাপার যে আল্লাহ ঋণ চাইতেছে বান্দার কাছে, এটা কেমন মিরাক্কেল ব্যাপার সেপার না? আল্লাহ ঋণ চাই বান্দার কাছে। এরপরে দৌড়ে আয়সা গেছে, কেউ বানায় টানায় আবার কইলনি কোরআনের নামে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, আল্লাহ রাসূল কি এমন আয়াত কি নাজিল হইছে আপনার উপরে? বলে হ্যাঁ এমন আয়াত তো নাজিল হইছে। ফাতালাবা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতিয়াহু ইয়াদাহু ওয়া তানাওয়ালাহু ওয়া আশহাদুহু আন্নাহু ক্বাদ হাইতাহু আই বাসাতাহু ফীহি ফী সাবিলিল্লাহ। এরপরে আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ রাসূল তাহলে আমি এটা চাই যে আপনি আপনার হাতটা বাড়ায় দিবেন, আমি আপনার হাতে দিব, আপনি সাক্ষী থাকবেন, আমার এই যে খেজুর বাগান এটা আমি আল্লাহর ঋণ হিসেবে দিয়ে দিলাম। যা তাই খেজুর বাগান না, ওই খেজুর বাগানে 600 খেজুর গাছ ছিল। কয়শো? বলেন কয়শো? 600 খেজুর গাছ লাগায় দেখছেন। যারা আরবে গেছে মক্কায় হজ করতে ওরা বুঝবে, একটা খেজুর গাছ 600 খেজুর গাছের বাগান। কি মনে হয় 600 খেজুর গাছের বাগান দিয়া দিছে। আল্লাহ রাসূল সাক্ষী থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলল, কাম মিন ইযকিন রাদাহিন লিআবি দাহদাই ফিল জান্নাহ, কত 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 ফলে পরিপূর্ণ খেজুর গাছ আবু দাহদার জন্য জান্নাতে ওয়েট করতেছে, জান্নাতে ওয়েট করতেছে। কেন? করজে হাসানা। ওরা যখন শুনতেন যে হায় রে হায় আমার ধর্মের জন্য কিছু একটা নাজিল হয়েছে, আমার ধর্মের
জন্য, আমার ধর্মের উন্নয়নের জন্য, আমার ধর্মের উন্নয়নের জন্য, যার দ্বারা আমার ধর্ম শক্তিশালী হবে, আমার ধর্মের প্রচার প্রসার হবে, আমার ধর্ম মদতপুষ্ট হবে। উনরা এটা শোনার পরে আর থাকতে পারতেন না, ঝাঁপাইয়া পড়তেন। যার যেখানে যা কিছু আছে, ৭১-এর ভাষণের যে অবস্থা ছিল, তোমাদের যা কিছু আছে সব নিয়ে ঝাঁপাইয়া পড়ো। আল্লাহর রসুলের সাহাবাদের অবস্থা ঠিক তেমনই হতো। যখন আল্লাহর রসুল বলতো যে ধর্মের জন্য, এই ধর্মের উন্নয়নের জন্য, এই ধর্মকে শক্তিশালী করার জন্য, এই ধর্মের প্রচার প্রসার করার জন্য এই জিনিস প্রয়োজন, তখন তারা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ত। কেননা ওরা জানতো ধর্ম আমার কিন্তু চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটার গুরুত্ব দুনিয়ার সমস্ত অস্থায়ী আমার থেকে বেশি। কথা বলেন ঠিক না? এই জন্যই তো জুতার খবর নাই, জামার খবর নাই, টুপির খবর নাই। কোন হয়ে একজনও দেখলে মনে হবে যে পাগল, হাইটা যাইতেছে পাগল। কিন্তু কেমন পাগল? এই পাগল আগ্নেয়গিরির ভিতর দিয়ে যদি আগুন এদিকে ছড়ায়া আসে, ধাইয়া আসে, লাঠি নিয়ে তাড়া করলে আগুন আবার আগ্নেয়গিরির দিকে ভাগতে বাধ্য হয়। এমন পাগল এনারা ছিলেন। কেমন পাগল? তাবুক যুদ্ধে বলছেন যে ধর্মের সাহায্য কে করবা, ধর্মের সাহায্য লাগবে। তাবুক যুদ্ধের সময় বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যা কিছু ছিল সব কিছু একটা পুটলির ভিতরে বাইরে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। মানে টোটাল সম্পদ একটা পুটলির ভিতরে বাইরে নিয়েছে। বুঝেন তাহলে কতটুকু সম্পদ হইতে পারে? আমার যাবতীয় স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, গুছানো অগোছানো, গচ্ছিত অগচ্ছিত, সঞ্চিত অসঞ্চিত, সমস্ত সম্পদ এক পুটলির ভিতরে বেঁধে নিয়েছে। তাহলে কি অনেক সম্পদ না সামান্য সম্পদ? সামান্য সম্পদ। কিন্তু রসুল আওয়াজ দিচ্ছেন যে ধর্মের উন্নয়নের জন্য লাগবে, বাস আর কোনো কথা নাই। যা কিছু আছে সব নিয়ে সামনে ফেলা দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সব নিয়ে সামনে ফেলা দিছে। বলে কি রেখে আসলো ঘরে? বুঝলাম না তো। বলে কিছুই রেখে আসি নেই, মাত্র 2টা পাওয়ার রেখে আসছি ঘরে। বলে কি সেই পাওয়ার? বলে আল্লাহ আর আল্লাহর রসুলকে রেখে আসছি। বাস আল্লাহ আল্লাহর রসুলকে, আর কিছুই না। কি জন্য? কেননা ধর্ম আমার কিন্তু এটা স্থায়ী। কথা বলেন ঠিক কিনা? কেননা আমি তো যাব কিয়ামতের ময়দানে, আমাকে এই বলে ডাকা হবে যে ইসলাম ধর্মের অনুসারী আবু বকর কে রে, দাঁড়াও। তখন আমি উঠলাম ঠিকই আছে, কিন্তু আমার আশপাশে ইসলাম দেখলাম না, ফাঁকা, কিছু নাই। কি রে, তো মুসলমান, ওরা ডাক দিছে ইসলাম ধর্মের অনুসারী বইরা, কিন্তু আশপাশে তো কিছুই নেই। কেন? বলে তুমি এই ধর্মের ছিলা, কিন্তু এই ধর্মের কিছুই করো নাই। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মের সাহায্য করো নাই, এই ধর্মের উন্নয়নের জন্য তুমি অগ্রসর হও নাই, এই ধর্মকে শক্তিশালী করার জন্য তোমার কোনো ভূমিকাই ছিল না। এই জন্য আজ তোমার থেকে ধর্ম ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলে এই ধর্ম সাহায্য যা দেওয়া হবে, এই ধর্ম শক্তিশালী যা দেওয়া হবে, এই ধর্ম দিক বিদিক বিশ্ব জুড়ে প্রসার লাভ করবে যা দিয়া, তার নাম হইল একটা হাতিয়ার, তার নাম হইল সদকা, তার নাম হইল যখন যা লাগে তাই দিয়ে সাহায্য করা ধর্মের, সহযোগিতা করা ধর্মের। কথা বলেন ঠিক কিনা? সেইটার নাম সদকা। সেইটার নাম কি? সদকা। শুনাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া বিআলসিনাতিকুম। তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে। তারপরে বলছে নবী আনফুসিকুম, তোমাদের জান দিয়ে। তারপরে বলছে নবী আলসিনাতিকুম, তোমাদের মুখ দিয়ে। অর্থাৎ এই পৃথিবীর বুকে এই ইসলাম ধর্মকে
সমস্ত ধর্মের উপরে বিজয় করতে গিয়ে, সমস্ত ধর্মের উপরে শক্তিশালী করতে গিয়ে, প্রসার লাভ করাতে গিয়ে যদি তোমাদের অর্থ সম্পদ সমস্ত কিছুও লাগে, তাহলে তাই দিয়ে তোমরা জিহাদ করো। তোমাদের যদি জীবন লাগে তাও দাও, তোমাদের যদি জবানের ভাষণ লাগে তাও দাও। উদ্দেশ্য হলো তোমার যেই ধর্ম কাল কিয়ামতের ময়দানে তোমাকে রক্ষা করবে, প্রোটেকশন দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই ধর্মের সাহায্য সহযোগিতা তোমার দুনিয়াতে করে আসতে হবে। তাই তোমার সম্পদ দিয়ে হোক, তোমার জান দিয়ে হোক, তোমার আওয়াজ দিয়ে হোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফিলিস্তিনের বুকে আজও পর্যন্ত 2 লক্ষ নরনারী আবাল বৃদ্ধা বনিতা প্রাণ হারিয়েছে। তারপরেও তারা শক্ত প্রাচীরের মতো, ওখানে অনর প্রাচীরের মতো দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, আয় আল্লাহ, আমাদের ঈমান আগের থেকে বিন্দু মাত্র টলে নাই। আমরা এখানে অটল পাহাড়ের মতো, উজ্জ্বল তারকার মতো দাঁড়িয়ে আছি। তুমি আমাদের সব নিয়ে গেছো, আমাদের আওয়াজ নিয়ে গেছো, আমাদের মাল নিয়ে গেছো, আমাদের জান নিচ্ছ। আরো যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি নিতেই থাকো, আমরা দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফিলিস্তিনের মুসলমানরা তাদের জান দিতে আল্লাহর জন্য খোলা আকাশে ফরিয়াদ করে, আল্লাহ আমাদের জান নিতেছো, 2 লক্ষ নেওয়া হয়ে গেছে, আরো যত ইচ্ছা নাও নাও নাও, তুমি খুশি হওয়ার আগ পর্যন্ত নাও। তোমাকে খুশি করতে আমরা জান দিতে আগেও প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরেও ধর্ম, এই পবিত্র আল আকসা, এই নবীর পুণ্যভূমি আমরা ছাড়তে রাজি নাই। বাগিয়ার মুসলমান তারা ধর্মের জন্য, তারা তার ধর্মকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত প্রমোট করে রাখার জন্য যদি আওয়াজ দিয়ে, যদি অর্থ সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবন ধ্বংস করে শেষ করে দিয়ে শহীদ হয়ে দিও, শেষ পর্যন্ত মুখে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা নিয়ে দাঁড়ায়া ইসলামের সাক্ষ্য দিতে পারে, আমরা এই মসজিদে আইসা ধর্মের প্রোটেকশনের জন্য, ধর্মকে শক্তিশালী করার জন্য, ধর্ম সাহায্য করার জন্য সামান্য একটু আর্থিক সৎকা এটা কি দিতে পারবো না? 100 বার পারবো। কথা বলেন ঠিক কিনা? কেননা আজ যদি তাদের দিকে তাকাই তাহলে তারা তো রক্ত ঢাইলা দিতেছে ইসলামের জন্য, ধর্মের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কাছে সামান্য ইমাম সাহেব বলতেছে একটু আর্থিক সহযোগিতার মর্ম। আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? তাহলে ধর্ম কি জিনিস, আমার স্থায়ী কেমন জিনিস, এটা যদি আমাদের উদাহরণ নিতে হয়, আমাদের শিখতে হয় কারো কাছ দিয়া, তাহলে এই অ্যাট প্রেজেন্টিংয়ে আমরা এটা ফিলিস্তিনিদের কাছ দিয়েই শিখতে পারি। কথা বলেন ঠিক কিনা? কেননা ধর্মের জন্য মুসলমান কি করবে আর কি কি বিলাবে, তারপরেও তার ধর্মকে তারা ছাড়বে না। জীবন চলে যাক তো ধর্মের উপরে চলে যাক, জীবন মাটির সাথে মিশা যাক তো ধর্মের মাটির সাথে মিশা যাক। এটার উদাহরণ যে পেশ করে মাজলুম হওয়ার পরেও তার নামই ফিলিস্তিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা জ্বলন্ত উদাহরণ আমাদের কাছে যে আসলে ধর্ম কি জিনিস এবং ধর্মের ভালোবাসা কি জিনিস সেটা বোঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধর্ম আমার অস্থায়ী না স্থায়ী। তাহলে ধর্মের যেটা আমার সাথে যাবে সেটাকে আমার সাথে নেওয়ার কাজ আমরা করতে রাজি আছি না নেই? ধর্মকে যদি এখন সাথে রাখি তাহলে পরকালে ধর্ম আমার সাথী হবে। কথা বলেন ঠিক কিনা? আর ধর্মকে যদি এখন ছেড়ে দিই, আমরা যদি ধর্মের খোঁজই না নেই, তাহলে ধর্ম পরকালে আমাদের খোঁজ নিবে না। বন্ধু, এই পৃথিবীর বুকে এই আরব বিশ্বর গণ্ডি পেরিয়ে ভারত মহাদেশের সাগর পাড়ি দিয়ে এই অঞ্চলে ইসলাম এসেছে শুধুমাত্র নিজের প্রচেষ্টা, মুসলমানের নিজের শারীরিক প্রচেষ্টা, মুসলমানের নিজের শারীরিক পরিশ্রম দ্বারা নয়, বরং মুসলমানের নিজের আন্তরিক ইচ্ছা, নিজের গায়ের সমস্ত শক্তি, সাথে সাথে অর্থনৈতিক শক্তিও ছিল। কথা বলেন ঠিক কিনা? কেননা আরব বণিকরা আরব থেকে আইটা ভারতে আসছে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না। আপনারা পাইলে আমাদের জানাবেন।
তারা আসছে কি দিয়া? বিশাল বিশাল লঞ্চ, স্টিমার, তখনকার দিনে যা ছিল তাই দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাই লঞ্চ স্টিমারে আইসে কি এমনে এমনে? কি বলেন? এত দূর পরে রাখি, ইসলাম মক্কা থেকে মদিনায় গেল। ইসলাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত চট পইরা হাঁটে, ওমরে ফারুক সালাত চট পইরা হাঁটে, আবু বকর সালাত চট পইরা হাঁটে। অথচ তৎকালীন যদি গ্রেট কোনো বিজনেস হাব, কোনো ব্যবসায়ী, আন্তর্জাতিক লেভেলের ব্যবসায়ীদের নাম নিতে হতো, তাহলে তার ভিতরে উসমান গনি একজনের নাম নিতে হতো। কিন্তু সেই উসমান গনি সালাত চট পইরা হাঁটে, নিঃস্ব অবস্থার তার ভাবসাব প্রকাশ করে। তার সম্পদগুলো কি সব লুট হয়ে গেছিল? কি বলেন? সম্পদ কি লুট হয়ে গেছিল? সম্পদ কই গেল বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উসমান তুমি যে গনি, তুমি আখেরাতেও যদি ওসমান গনি হিসাবে উঠতে চাও, তাহলে তোমার যত ধন আল্লাহ তোমারে দিছে এইটা ধর্মের কাজে লাগাইয়া দাও। উসমানের অবদান আজও যদি আরবে যান, তাহলে উসমানের মুসলমানদের জন্য দান করা খেজুর গাছে সাক্ষী দেয়, খেজুর গাছের বাগানে সাক্ষী দেয়। কথা বলেন ঠিক কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য দান করে দেয়া বীরে রুমায় সাক্ষী দেয়। কথা বলেন ঠিক কিনা? আজও সেই বাগানের যত আয় হয়, সেই সমস্ত আয়ের টাকা দিয়ে সারা বিশ্বের মজলুম মুসলমানদের সাহায্য সহযোগিতা হয়। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগের সেই দানবীর কবর মুবারকে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা নিঃস্ব হয়েছেন, সালাত চট পড়ছেন এই ধর্মের লেগা। কথা বলেন ঠিক কিনা? তারা ঠিকই তাদের ধর্মের কাজে তাদের অর্থ বিলায়া গেছিল। দুনিয়ার অনেক মানুষ দেখে হয়তো বা ফকির বলছিল, কিন্তু আল্লাহ বলে না, প্রকৃত ধনী তো উসমান, প্রকৃত ধনী তো আবু বকর, ওমর, প্রকৃত ধনী তো হযরত আলী। কেননা এরা আমার ডাকে, আমার নবীর ডাকে এই ইসলামকে প্রমোট করার জন্য, ধর্মের সহযোগিতার জন্য তাদের যা কিছু আছে ওয়াকাতরে বিলিয়ে দিয়েছে। আল্লাহ বলে এই জন্যই আশারায়ে মুবাশশারার ভিতরে ওদের নাম লেখা দিছি যে তোমরা দুনিয়া থেকে শুনে রাখো, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি। এই দুনিয়ায় শুনে রাখো, হাসন নাসন তো পরে তোমাদের লেভেল। দুনিয়ায় তোমাদেরকে শোনায়া দিলাম যে তোমরা জান্নাতি। এটা কি জন্য? আপনি গাইটা দেখেন, গাইটা দেখেন আপনি ইতিহাস, তাদের দানের ইতিহাস শুনলে আপনারা চমকা যাবেন যে কি বুঝেন নাই? যে লোক টুপলিতে বাইটা দুনিয়া সব নিয়ে যায় আর বলে আমার ঘরে আমি সম্পদ হিসাবে আল্লাহ রে আর আল্লাহর রাসূলের রেখে আসছি, তার লেভেল কোন পর্যায়ে? তাদের দানের লেভেল কোন পর্যায়ে? ইসলাম ধর্ম তো এখানে নিরাপদ বাসস্থানে এরিয়ায় দেশে বসে উপভোগ করতেছেন, কিন্তু এত দূর ইসলাম এমনি এমনি আসে নাই। তাদের সাহায্য সহযোগিতার ওই যে অটুট এক বন্ধন ছিল, অর্থনৈতিক এক শক্তি ছিল, সেই অর্থনৈতিক শক্তির সেতুর উপর দিয়ে হেঁটে হাঁটে এই পর্যন্ত ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি ইসলাম আসে নাই বন্ধু, এমনি এমনি। এই জন্য তো অনেক সময় আমি আফসোস করে বলি, আহারে ভারতবর্ষে এরকম অনেক মন্দির আছে যার দরজার ফটকগুলো সব, দরজার ফটকের কড়াগুলো সব, কবজাগুলো সব স্বর্ণের বানানো। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ইতিহাস খোলা লাগবে না, ইউটিউব চার্জ দিলেই পাবেন। স্বর্ণ মূর্তির নামেও অনেক মন্দিরও আছে, যার কপাট না অনেক মূর্তিও আছে স্বর্ণের তৈরি। এই জন্য আমার আফসোস লাগে যে ওরা না চাইতেই স্বর্ণের মন্দিরের দরজার ফটকগুলো স্বর্ণ দিয়ে বান্ধায়া দিছে। আর আমরা মুসলমান, আমাদের ধর্ম সব থেকে শ্রেষ্ঠ, তাহলে শ্রেষ্ঠ ধর্মের দরজার ফটক স্বর্ণ দিয়ে তো আরো আগে বাঁধানোর কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কেননা আমরা তো শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু ওরা ধর্মের গুরুত্ব যতটা না দেয় আমরা তার শিখিও দিই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধর্ম আমার প্রথম কর্ম। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ম যদি আমার সাথে না যায় বন্ধু, আমার সর্বনাশ হয়ে যাবে, আমার সর্বনাশ হয়ে যাবে।
এই জন্য ধর্মকে সাথে নিতে হলে ধর্মের কর্ম ঠিকঠাক মতো করা লাগবে কি লাগবে না জোরে বলেন? লাগবে কি লাগবে না জোরে বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অর্থনৈতিক সহযোগিতা শুধু ইসলাম না, সারা বিশ্বের উন্নয়নশীল এবং উন্নত যতগুলো রাষ্ট্র আছে তারা এই অর্থনীতির উপরে ভর করে নির্ভর করেই নিজের শক্তিকে এই সারা বিশ্বের বুকে প্রদর্শন করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমনকি বিশ্ব ব্যাংকও তাদের দখলে, মানে টাকার গুদাম তাদের দখলে, অস্ত্রের গুদাম তাদের দখলে। এটা কিভাবে হয়েছে? তারা বুঝেছে শুধুমাত্র ধর্মকর্ম একভাবে করলে হবে না, বরং এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে যদি দিক নির্দেশনা পালন করা যায়, তাহলে ওই আরবের অর্থনীতিবিদ যেই পরামর্শ গাইড দিয়েছে সেই পরামর্শ ফলো করলেই পৃথিবীর বুকে ধর্মের দিক দিয়ে সব থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই মসজিদে সামান্য কিছু কাজ, এটা ধর্মের কাজ না ধর্মের বাইরের কাজ বলে? তা আমরা এই ধর্মের কাজগুলো করতে রাজি আছি তো? রাজি আছি তো আমরা? আল্লাহ রসুল সংক্ষেপে সময় তো চলে যায়, আমি একটু বলি যে এই ধর্মের কাজ যেটা আল্লাহ রসুল আদেশ করছে এমনিই কর্তব্য ছিল, করতে হইতই, না করলে শাস্তির সম্মুখীন হইতেই। তারপরেও আল্লাহ রসুল বলে যে আমার যেই বান্দা এই ধর্মকে ফলাও করার জন্য, শক্তিশালী করার জন্য, ধর্মের কাজে সাহায্য সহযোগিতা করার জন্য যদি কোনো জোড়া বস্তু আল্লাহর রাস্তায় দান করে, তাহলে জান্নাতের যে সমস্ত প্রহরীরা আছে তারা তাদেরকে হাতছানি দিয়ে ডাকতে থাকে এবং তারা এই বলে ডাকে যে আরে তুমি আমার দরজা দিয়ে ঢুকো এবং এই রুমে, এই কামরায়, এই ফ্ল্যাটে যে সমস্ত নিয়ামত রাখা আছে এগুলো ভোগ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধু, আল্লাহু আকবার। শুধু তাই না, প্রত্যেকদিন যখন সকালে আমি আর আপনি ঘুম থেকে উঠি, দুইজন ফেরেশতা আমার আর আপনার সাথে আসমান দিয়া ডাকে। একজন ফেরেশতা সব সময় বলতে থাকে, আল্লাহ যে দান করে তুমি তারে ভৈরা ভৈরা দাও, ভৈরা ভৈরা দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।